বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও ইরানের স্কোয়াড আপাতত যাচ্ছে তুরস্কে। চূড়ান্ত প্রস্তুতি স্বার্থে সোমবার আন্টালিয়ায় উড়াল দিচ্ছে ইরান। এর মাঝে কোচ আমির ঘালেনোই 30 সদস্যের এক শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন, যা পরবর্তীতে নেমে আসবে 26 জনে। দলে আছেন অলিম্পিয়াকোসের তারকা স্ট্রাইকার 33 বছর বয়সী মেহেদী তারেমি। কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায়। 1980 সাল থেকে ইরান ও আমেরিকার মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে মার্কিন মুলুকে পা রাখার আগে এই তুরস্ক সফরকেই ইরানি ফুটবলাররা ব্যবহার করবেন আমেরিকার ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে। ফেডারেশন সভাপতি মেহেদী তাজ জানিয়েছেন, আন্টালিয়া থেকে 280 মাইল দূরে আঙ্কারায় না গিয়ে কিভাবে ভিসা ও ফিঙ্গারপ্রিন্টের কাজ শেষ করা যায় তা নিয়ে চলছে তীব্র কূটনৈতিক দৌড়ঝাঁপ। এদিকে ঘি ঢেলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ফিফা প্রতিনিধিদের সবুজ সংকেত দিলেও দুদিন পরেই ট্রুথ সোশ্যালে ট্রাম্পের রহস্যময় বার্তা, যেখানে ইরানকে স্বাগত জানালেও নিরাপত্তার স্বার্থে তাদের সেখানে থাকাটা উপযুক্ত মনে করেন না ট্রাম্প। ট্রাম্পের এটি হুমকি নাকি সতর্কতা তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ইরান ফুটবল ফেডারেশন মেক্সিকোতে গিয়ে ম্যাচ খেলার জন্য ফিফার সাথে দর কষাকষিও শুরু করে দিয়েছিল। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কিন্তু এই রাজনীতির কাছে মাথা নোয়াচ্ছে না। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে এবং তারা আমেরিকাতেই খেলবে। আর ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজও ছেড়ে কথা বলেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তিনি সোজাসুজি দিয়েছেন হুঙ্কার। আমরা বিশ্বকাপে যাচ্ছি কারণ আমরা মাঠের লড়াইয়ে যোগ্যতা অর্জন করেছি। মনে রাখতে হবে, আমাদের হোস্ট বা আয়োজক বিশ্ব ফুটবলের অভিভাবক ফিফা, কোনো মিস্টার ট্রাম্প বা আমেরিকা নন। আপাতত সব বাধা পেরিয়ে অ্যারিজোনার টুসানে বেস ক্যাম্প করার পরিকল্পনা করছে ইরান। 15 জুন লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। সানজানা আইভি, যমুনা স্পোর্ট।